বিএনপি একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে দলটি গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নির্বাচনী রোডম্যাপ তুলে ধরা হবে। এছাড়া মঙ্গলবার থেকে বিএনপি লাগাতার দেশব্যাপী কর্মসূচি পালন করছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে তারা সক্রিয় হচ্ছে। দলটির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ করছে। কিছু মহল ফায়দা নেওয়ার সুযোগ পেলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই তারা ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচন চায়। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনের বিষয়ে ভিন্নমত থাকলেও সাম্প্রতিক সময়ে সবাই দ্রুত নির্বাচনের দাবিতে একমত হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুটা সময় দেওয়ার পক্ষে থাকলেও সামগ্রিকভাবে নেতারা আন্দোলনের মাধ্যমে নির্বাচন এগিয়ে আনার চেষ্টা করছেন। 11 ফেব্রুয়ারি থেকে বিএনপি 64 জেলায় সমাবেশের পরিকল্পনা নিয়েছে, যা রমজানের আগেই শেষ হবে। এরপর মহানগর ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ হবে। এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সাংগঠনিক পরিকল্পনা চূড়ান্ত করতে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বিএনপি নেতাদের মতে, সরকার যদি নির্বাচন পেছানোর কৌশল নেয় তাহলে দলটি আন্দোলন জোরদার করবে। বিএনপির নেতারা মনে করেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার। তারা জনগণের সমর্থন নিয়ে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ করা হোক এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের পর নির্বাচন আয়োজন করুক। এর মাধ্যমে তারা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে।